হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ছাদে চলে এসেছি, আর ছাদে এলেই কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায়। সে যতই গরম হোক না কেন, গরম তো কী হয়েছে, বৃষ্টির মধ্যেও ছাদে এলেও মনটা ভালো লাগে, বা ঝড়ের মধ্যেও এলেও কিন্তু দারুণ সুন্দর হাওয়া দেয়, তখনও ভালো লাগে। অনেক কাজ জমে গেছে, শীতকালের কাজ এখনও পর্যন্ত শেষ হয়নি। এর পাশে যে টবগুলো দেখছেন, এগুলো কিন্তু কালঞ্চে গাছ, আর এর ওপর দিয়ে লাউ গাছের ডাল বেরিয়ে দেখুন, এখানে কিন্তু দুটো লাউ আমি পেয়েছি। এবার যেহেতু শীত চলে গেছে, তাই কালঞ্চা গাছগুলোকে নামিয়ে দেবো, আর লাউ গাছটাকেও আমি কেটে নেবো, কারণ আর ভালো লাউ দিচ্ছে না। তবে এই ছাদেতে কিন্তু আর একটা গাছও আছে, সেটাও দেখাচ্ছি। এই যে এই গাছটা, এই গাছটাতেও কিন্তু আমি পরপর 3টে লাউ পেয়েছি। গাছের অবস্থা খুব একটা ভালো নয়, তবে এখানে একটা কুমড়ো গাছও আছে, কুমড়ো গাছটাই ভালো আছে। লাউ গাছটা কিন্তু অনেক ডগাপাতা আমি খেয়েছি, তো আজকে এগুলো সব পরিষ্কার করে নেবো। গতকাল লাউগুলোকে পেরে টবগুলোকে নামিয়ে দিয়ে গেছিলাম, আজকে সকালবেলা ঘর সংসারে সমস্ত কাজ করে চলেছি ছাদ পরিষ্কার করব। শীত তো অনেক দিন হলো চলে গেছে, আর গরমও পড়ে গেছে, আর গরমের সাথে সাথে কিন্তু গরমের সবজি, গরমের ফুল, গরমের ফল কিন্তু আমি বসিয়েও দিয়েছি, আর গরমের ফুল ফুটতে শুরু করেছে। কিন্তু এই কাজগুলো তো করতেই হবে। শীত পড়ার সাথে সাথেই যেহেতু বাগানটাকে খুব সুন্দর সাজিয়েছিলাম, এখন তো এগুলো তুলে দিতে হবে, নাহলে কিন্তু দেখতে ভীষণই খারাপ লাগছে। আর শীতের যে গাছগুলো সারা বছর থাকে, যেমন কালঞ্চে গাছ, আরও অনেক কাজ আছে, সেগুলোকে তো এবার ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। তো শীতের কাজ কিন্তু আমার এখনও শেষ হয়নি, ধীরে ধীরে করছি। আসলে প্রচণ্ড গরম, তো তার মধ্যে গরমের কাজ শুরু করে দিতে হয়েছে। গরমের অনেক গাছ লাগাতে হচ্ছে, অনেক বীজ রোপণ করতে হচ্ছে, গরমের ফুল গাছে মানে একটুখানি দেখাশোনা করতে হচ্ছে, যত্ন নিতে হচ্ছে, সেই কারণে এত দেরি হচ্ছে। কি আর করা যাবে, একা হাতে তো একটু দেরি তো হবেই। আর এতদিনে দেখুন এদিকের ছাদটা পরিষ্কার হলো, মানে এদিকে কিন্তু সব গাছ ছিল, এখন এগুলো একে একে সব ড্রাম ট্রাম সব খালি হয়ে গেল। এগুলো সব শীতের গাছ ছিল, লাউ গাছ, কুমড়ো গাছ বা অন্যান্য গাছ ছিল, এদিকেও অনেক গাছ ছিল, সব খালি হয়ে গেছে। আর এখানে কিন্তু গরমের চারা বা বীজ রোপণও শুরু হয়ে গেছে। এই ছাদটা মোটামুটি ফাঁকা হলো। এইবার এই বস্তা টস্তাগুলোকে রোদ খাইয়ে সরিয়ে দিতে হবে, বা এখানে যদি গরমের কোনো গাছ করি সেটাও এবার করতে পারো। আর কাজ করতে করতে একটা না একটা ভুল হবেই। দেখুন দুদিন ধরে এই ছাদটা পরিষ্কার করছি, অ্যালোভেরা গাছটাকে একদম ফ্রন্টে রেখেছি রোদের তাপেতে। অ্যালোভেরা গাছটার অবস্থা কি হয়েছে দেখুন, পুরো শুকিয়ে লাল হয়ে গেছে। কারণ অ্যালোভেরা গাছ তো এত কড়া রোদ নিতে পারে না, এবার একে ছায়াযুক্ত স্থানে রেখে দিয়ে একটু জল দেবো। আর এই ভুলগুলো কিন্তু প্রায় সময় আমার হয়, আসলে একদিকের কাজ করতে করতে অন্যদিকে চলে যায়। এদিকে শীতের সময় যে পেঁয়াজের দানা থেকে চারা তৈরি করেছিলাম, সেগুলোও কিন্তু দিব্যি বাড়ছে। একটু খাবার দিলাম, একটু হাড়ের গুঁড়ো শিংকুচি দিলাম, আর একটু নিমখোল দিলাম, সামান্য অল্প একটু, যেহেতু গরম পড়ে গেছে তো তাই ফাঙ্গাস লাগার ভয় থাকে। আর এদিকে আমড়া গাছটা জড়িয়ে পুরো বরবটি গাছ হয়েছে, আর বরবটিও অনেক ধরেছে, দেখুন যেখানে সেখানে ঝুলছে, খুব ভালোও লাগছে। এখানে 4টে না 5টা বরবটি গাছ আছে, এগুলো লতানো গাছ, তো আমি ওই আমড়া গাছের মধ্যেই জড়িয়ে দিয়েছি। ছাদগুলোকে তো মোটামুটি করে পরিষ্কার করতেই লাগবে রোজই, কারণ কি হাওয়া দিচ্ছে, ঝড় দিচ্ছে মাঝে মাঝে, আর সব পাতা এলোমেলো হয়ে যাচ্ছে। আর এদিকে নুনিয়া গাছটা দেখুন, নুনিয়া শাকটা যে কোনো গাছের গোড়ায় গোড়ায় হয়েছে, সব তুলে নিয়ে এসে শেকড় শুদ্ধ তুলে এনেছি, এনে ওই একটা টাপের মধ্যে দিয়ে দিয়েছি। এদিকের বেশ কিছু মাটি রেডি করা হয়ে গেছে, এগুলো সব শীতের গাছ ছিল, আমি একটা করে রোদ খাইয়ে নিয়ে এর মধ্যেই গোবর সার মিশিয়ে রেখে দিয়েছি। এর মধ্যেই কিন্তু আমি সমস্ত গরমের দানা ফেলবো, মানে সবজির দানা ফেলবো, যেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার ছাদটা ভীষণই ছোট, খুব একটা জায়গা নেই, তবু ছোট ছাদের মধ্যে যতটুকুনি পারি করার চেষ্টা করি। ভালো লাগে, গাছপালা দেখতে ভীষণই ভালো লাগে। কৃষ্ণচূড়া গাছটা ছোট পটে ছিল, সেটাকেই এখন একটা বড় টবে দিলাম। আসলে এই টবটার মধ্যে শীতের একটা গাছ ছিল, তাই জন্য এতদিন দিতে পারিনি। সমস্ত গরমে কাজ করতে ভীষণ কষ্ট হয়, ঠিক কথাই, কিন্তু যখন কাজ করার পর ছাদটাকে দেখি তখন কিন্তু বেশ ভালোই লাগে। আর কাজই তো জীবন, কাজ না করলে কি কোনো কিছু সফলতা পাওয়া যায়। এদিকে এই 12 ইঞ্চি গ্রো ব্যাগগুলোর মধ্যে এর আগেও বরবটির দানা, ভেন্ডির দানা বসিয়েছিলাম মাটি গোবর সার মিশিয়ে, তা এখন আর নতুন করে কোনো সারই দেবো না। এটা একটু খুশে নিয়ে এর মধ্যে নতুন করে শসা আর কুমড়োর দানা দিয়ে দেবো। সেই যে জানুয়ারি শেষ পর্যন্ত শসা পেয়েছি ছাদ বাগানে, এরপর কিন্তু আমার শসা গাছ লাগানো হয়নি, অনেকটা গ্যাপ হয়ে গেছে। আবার নতুন করে গরমের দানা এনেছি, এই ব্যাগগুলোর মধ্যে বসিয়ে দেবো। তবে কুমড়ো গাছ কিন্তু আছে, কুমড়ো দানা যেহেতু ছিল তাই বসিয়ে দিয়েছিলাম, কিন্তু শসার দানাটা ছিল না, নতুন করে এনে। আর এই 12 ইঞ্চি গ্রো ব্যাগগুলোতে চারা তুলতে ভীষণ সুবিধা হয়, অনেকটা ফাঁকা ফাঁকা তো, আর যেহেতু ছোটোর মধ্যে মুখটা অনেকটা বড়, তাই জন্য খুব তাড়াতাড়ি উঠেও যায়। তবে দানাগুলো অবশ্যই এক রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভেজালে তাড়াতাড়ি অঙ্কুরিত হয়, আর কোনো কিছুই নয়। তবে সরাসরিও বসানো যায়, কিন্তু এত রোদ তো, তাই জন্য একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি উঠে যায়।
এবার এগুলোকে বসিয়ে দিয়ে এর ওপর পাতা পচা সার দিয়ে ঢেকে দেবো। তবে বেশি গভীরে কিন্তু এই দানাগুলোকে দেবো না, হালকাভাবে পাতা পচা সার দিয়ে ঢেকে দিয়ে একটা বস্তা চাপা দিয়ে সাইডে রেখে দেবো। কয়েকদিনের মধ্যেই কিন্তু চারাগুলো উঠে এসেছিলো। এইভাবেই কিন্তু আমি দানা থেকে চারা তৈরি করি। তারপর যখন উঠে যায় তখন আমি বড় বড় গ্রো ব্যাগ বা ড্রাম বা বালতি বা যে কোনো একটা জায়গার মধ্যে আলাদা আলাদা করে বসিয়ে দিই। হয়তো বড় কোনো জায়গা হলে 3টে করে চারা দিই, বা ছোটো জায়গা হলে 2টো দিই, আরও ছোটো হলে একটা দিই। তো এইভাবেই আমি জল দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এক সাইডে। তবে অনেক বেশি জল দিইনি, অনেক বেশি জল দিলে কিন্তু দানাগুলো পচে যাবে। আমি হালকা হালকা করে জল দিয়েছি, আর রোজই চেক করেছি। 3 থেকে 4 দিনের মধ্যে দেখুন সমস্ত চারা উঠতে শুরু করেছে। আর যখন উঠেই গেছে এবার আমি অন্য একটা বড় জায়গায় দিয়ে দেবো। তো আর যেগুলো ওঠেনি সেগুলো চাপা দিয়ে রেখেছি। আর এদিকে যে বড় বড় গ্রো ব্যাগগুলো শীতের গাছ ছিল, মানে টমেটো গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ, ঝিঙে গাছ, চিচিঙ্গে গাছ, সেইগুলো ব্যাগের বস্তাগুলো আমি রোদ খাইয়ে নিয়েছি। মাটিটাকে রোদ খাইয়ে নিয়ে এর মধ্যে গোবর সার দিয়ে এই চারাগুলোকে এর মধ্যে দেখুন একটার মধ্যে 2টো, একটার মধ্যে 3টে, একটার মধ্যে 4টে, এরকম জায়গা অনুযায়ী দিয়েছি। যেটার মধ্যে বড় জায়গা সেটার মধ্যে 4টে দিয়েছি, যেটা ছোট সেটা 3টে, আর যেগুলো একদমই ছোট সেগুলোর মধ্যে একটা, এইভাবে দিয়েছি। আর এত ছোট ছোট চারা তো তাই জন্য একটু বস্তা দিয়ে ঢেকে রাখি। যেই বিকালটা পড়ে যায় তখন আবার বস্তাগুলো খুলে নিই। সারা দুপুর গরমের মধ্যে কাজ করি, কিন্তু বিকাল হতে না হতেই যে ঠান্ডা হাওয়াটা দেয় না, তখন আর ছাদ বাগান থেকে যেতে ইচ্ছা করে না। তখন মনে হয় এতক্ষণ রোদের মধ্যে কাজ করেছি, এবার এই হাওয়াটা তো নিতেই হবে। আর এত সুন্দর হাওয়া তো কোথাও পাবেন না। এই যে সুন্দর প্রকৃতির একটা হাওয়া, গাছপালা, ফুল ঠুল। একটা চারা উঠতে না উঠতে আমি কিন্তু নতুন করে আবারও দানা ফেলি মাটিতে, তাহলে কিন্তু পরপর সবজিটা পাওয়া যায়। সারাটা বছর ছাদ বাগানে আপনি সবজি পাবেন। দেখুন, তো আমি তো এই প্রায় 3-4 দিন আগে ওই দানাগুলো বসিয়েছিলাম, শসার দানা, তারপরে বরবটির দানা আর কুমড়োর দানা। এখন বসালাম আবারও ছোটো জাতের বরবটির দানা, কারণ ছোটো জাতের বরবটিটা আমার প্রায় 2বার তোলা হয়ে গেছে। আর ছোটো জাতের বরবটি তো বেশি দিন হয় না, মানে ওই 2-1বার হবার পর কিন্তু গাছগুলোকে তুলে ফেলতে হয়, তাই ওগুলো শেষ হতে না হতে আবারও বসিয়ে দিয়েছি। আর এই দেখুন চাল ধোয়া জল আর ফ্যান এনে রেখে দিয়েছিলাম গতকাল রাতে, এই জলটাও দিয়ে দেবো সবজি গাছের গোড়ায় গোড়ায়, খুব ভালো খাবারও পেয়ে যাবে। আর এদিকে লাউ গাছটা দেখুন, এই লাউ গাছটা থেকে কিন্তু আমি মোটামুটি 4-5টা লাউ নষ্ট করেছি নিজের ভুলেতে, কারণ যতবারই পলিনেশন করাবার সময় থাকে আমি ভুল করে নিচে চলে যাই আর মনে পড়ে না, সেই জন্য এখান থেকে আমি বেশি লাউ পাইও নি। খুব কম লাউ পেয়েছি, কিন্তু গাছটার খুব খারাপ অবস্থা বলে তুলে দিচ্ছি। বাগান করতে গেলে এই সব ভুলগুলো কিন্তু হবেই, কারণ কি সব দিকটা একদমই মনে রাখা যায় না, সংসারও আছে, বাচ্চাও আছে, অনেক কাজকর্মও থাকে, তাই ভুল হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।